আজকের ব্লগে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর কতটা মজা করি, তাই আমাদের সাথে থাকবে আর দেখবে। মাই গড, আমরা তো বাসা থেকে বের হইনি, গাড়ি চালাও। দেখেছো? হ্যাঁ বাবা, বুঝো না গ্রাম প্রকৃতি তো অবশ্যই। আর আমার ঠান্ডায় প্রচুর বন্ধুরা, মানহা কতটা খুশি হয়ে গিয়েছে অবশ্যই। দেখো পড়ে যায় দেখে আমি এভাবে ধরে নিয়ে গেলাম। আসলে শ্যাডো হ্যাঁ দেখছো, ওয়াও সুবহানাল্লাহ। এই রাস্তা দেখেছি বন্ধুরা, সরিষা খেতে চলে এসেছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবে। আর হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর জায়গা আর এত সুন্দর সুন্দর প্লেস, যেটা তোমাদের চোখ পুরোপুরি জুড়িয়ে যাবে। এতটা সুন্দর, চোখ শীতল করার মতো জায়গাগুলি। এখন যেহেতু আমরা বের হয়ে গিয়েছি, এখন হলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। কিন্তু জানো, আমরা জ্যাকেট গায়ে দেওয়া, কারণ এটা শীতের ছিল ভিডিওটা। আমি ওই সময়টা ভিডিওটা আপলোড করতে পারিনি, এর জন্য এখন এই কন্টেন্টটা তোমাদের জন্য তৈরি করলাম। কারণ এত সুন্দর, আমি ভাবলাম যে এটা মিস করানো যাবে না, কারণ এটা দেওয়াই লাগবে। খুব সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি, তো আমাদের সাথে থাকো, কতটা মজা করি তাই আমাদের সাথে থাকবে আর দেখবে এত সুন্দর সুন্দর জায়গা। তো চলো যাই, কি করি আর কত মজা করি তাই দেখতে পাবে, আমাদের সাথে থাকো। চলো যাই, চলো যাই। শীতও লাগতেছে, বের হয়েছি। আরে হাঁটলে আবার শীত লাগে না, হাঁটলে গরমই লাগে, পাও গরম হয়ে আছে। আমরা যখন সিলেটে গেছিলাম শীতে, ও মাই গড, আমরা তো বাসা থেকে বের হই না, এর জন্য কিছু দেখি না। মা দেখছো ওদিকটা এরকম পাহাড়ের মতো? মা একদিন নিয়ে যাই, ও কালকে যাবো না ওই দিকটা, কি বলো? আনা যাবা? আল্লাহ, আমরা ঘরে বসে থাকি। আমি আসছি অনেকদিন হয়েছে, একটু বের হই না, কোথাও যাইটাই না। যাওয়া উচিত, বের হওয়া উচিত, ঘোরাটোরা উচিত। মানা যাচ্ছে তো, আমরা তো বের টোর হই না, বের হওয়া উচিত। চলো আমাদের সাথে। গাড়ি গাড়ি চালাও, দেখেছো? এন্দ যাও কে ডিস্টার্ব, গাড়ি চালাইতেছি ডিস্টার্ব। দেখছো ওরা দুইজনে কি সুন্দর গাড়ি চালাইতে। হ্যাঁ বাবা, বুঝো না, একই রকমের কত রকমের আছে তোমার বাসায়। এতটা ঠান্ডার মাঝে বাচ্চা দুইটা যে হাফ প্যান্ট পরা, আসলে এটা কল্পনার বাহিরে। আর আমরা কত ভারী ভারী জ্যাকেট পরা। আসলে ঠান্ডার ভিতরে সবার যা যে যেখানে থাকে সেখানেই আবহাওয়াটা তাদের শরীরে শ্যুট করে ফেলে। তো এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখে চোখটা জুড়িয়ে যায়। কার না ভালো লাগে গ্রাম প্রকৃতি? তো অবশ্যই। আর আমার ঠান্ডায় প্রচুর গলাটা বসে গিয়েছে, এতটা পরিমাণে আমার ঠান্ডা লেগেছিল। ঠিক আছে, চলো দেখি আরও কি কি সামনে দেখতে পাই, তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথেই থাকো। বন্ধুরা, মানহা কতটা খুশি হয়ে গিয়েছে অবশ্যই দেখেই বুঝতে পেরেছো। দুপাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। আসলে এই রাস্তাটা এতটা চিপা ছিল, আমি ভয় পাচ্ছিলাম। আর শ্যাডো দেখো কত আরামসে যাচ্ছে, আর মানহা একটু পরপর হেলে দুলে যাচ্ছে। তো ভাবলাম যে মানহাকে বললাম যে তুমি একটু দাঁড়াও, আমি আসি কাছে, তোমাকে আমি একটু ধরবো, কারণ পড়ে গেলে শেষ। এই পুকুরগুলি অনেক পরিমাণে গভীর, আর মাঝখান থেকে কীভাবে যে রাস্তা করেছে, এই দেখো পড়ে যায় দেখে আমি এইভাবে ধরে নিয়ে গেলাম। আসলে শ্যাডো কত আগে আগে চলে গেছে আমাদেরকে পাহারা দিতে দিতে, খুবই ভালো লাগতেছিল। আসলে খুব এনজয় করতেছিলাম। সামনে আরো অনেক জিনিস আছে, আমাদের সাথে থাকো। হ্যাঁ, এখানে মূলা শাক ফেলাইছে, দেখেছো বন্ধুরা? এইটা সব মূলা। আস্তে 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 ঘাস কাটতেছে, আস্তে আস্তে যাও। এখান থেকে হেঁটে হেঁটে যাবে। কষ্ট করে যেতে হয়। চিনে ফেলছে। হ্যাঁ দেখছো, ওয়াও সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে আইসা তো আমাদের লাভই হয়েছে। মানা কেন জানো? তোমাদেরকে বন্ধু এখন তোমাদেরকে দেখাবো সরিষা ক্ষেত। কেমন লাগবে সরিষা ক্ষেত দেখতে? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলে এসেছি সরিষা ক্ষেতে, আমার অনেক ভালো লাগতেছে, আসলেই ভালো লাগতেছে। আমি জানলে সকালে আসতাম, সকালে কুয়াশার ভিতর সরিষাটা ফুটে ফুটে থাকে, খুব ভালো লাগে জানো, অনেক ভালো লাগে।
এই যে টেন্টারা সরিষা ক্ষেত, এই যে সরিষা সরিষা বাগান, সরিষা ক্ষেত বন্ধুরা। মানহা সরিষা ক্ষেত দেখেছো? সরিষা খেতে চলে এসেছি বন্ধুরা, দেখো দিবে কেন, আমি কি গেছি নাকি? না আমি এসেছি নাকি? বন্ধুরা সরিষা খেতে চলে এসেছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবে। আর মানহা দেখো আমরা সরিষা খেতে চলে এসেছি বন্ধুরা, আমার খুব খুব ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। এখানে এসে মনে হইতেছে কি আমার সার্থক হয়েছে আশাটা, মানে বিফলে যায় রে। এই যে সরিষা ক্ষেত দেখেছি বন্ধুরা, সরিষা বাগানে চলে এসেছি। এই সাইডে হলো বেগুন ক্ষেত লাগানো হয়েছে, আর এটা সরিষা ক্ষেত, এই পাশেও বেগুন ক্ষেত লাগানো হয়েছে। কেন আমি করতেছি, দুষ্টুমি করতেছি? হ্যাঁ অনেক মজা লাগে। আস্তে আস্তে তুমি বলো, তুমি শীত করে মানহার অনেক শীত করতেছে। মানহা আমাকে মানহা আমাকে প্রচুরই করে। হ্যাঁ বন্ধুরা, পিছনে সরিষা ক্ষেত, পিছনের ভিউটা এতটা সুন্দর, মানে বলতে পারবো না, আমার কাছে ভালো লাগতেছে। আর আমরা এখন যা ছিল জঙ্গলের ভিতরে কি, হ্যাঁ ওই যে নানুর কাছে যাও। আর এটা হলো লাউ ছিল, লাউ এর মাচা টাচা করে ফেলছে। আর ওখানে তো বড়ইও আছে, দেখেছো বন্ধুরা? ওই যে বড়ই, ইনশাল্লাহ বড়ই। আল্লাহ এত সুন্দর, ইস এখানে কতক্ষণ থেকে ভিডিওটা করলাম, উফ খুবই ভালো লাগতেছে বন্ধুরা। দেখো তোমাদের কাছে কেমন লাগতেছে? এই যে বেগুনের ধরে বেগুন ক্ষেত করছে, ওই পাশে আবার কলা গাছ, ওই যে কলা গাছ দেখছো, বেগুনের আইল ধরে বেগুন ক্ষেত। আর এটা ছিল হলো লাউ, ওই যে লাউ একটা পচে চলে আসে দেখছো। আর এই যে সরিষা, মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে যদি একটু মৌমাছির কোনো একটা থাকতো তখন মধুও সংরক্ষণ করা যায়। আর বড় হয়ে আছে বড়ইগুলি, আল্লাহ আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা ইনশাল্লাহ তোমাদেরকে আরও অনেক সুন্দর ব্লগ ভিডিও দেখাবো, আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? সরিষার ক্ষেত্রে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। তো ভালো থেকো। আর